আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমেই আসি ইরান ইসরায়েল ওয়ার নিউজ টুডে বাংলা। 2025-এ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা পরিকল্পনা করেছে এবং ইরান পাল্টা প্রতিশোধের প্রস্তুতি নিয়েছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্ট্রাইকের জন্য মার্কিন সমর্থনের উপর নির্ভর করে। এখন ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণ করতে প্রস্তুত। ইসরায়েল ইরানের উপর হামলার পরিকল্পনা করছে, যা ইরানকে তছনছ করতে পারে। ইসরায়েল দ্বিতীয় হামলার সিদ্ধান্ত নিয়েছে এবং ইরানও প্রস্তুত। এই পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা দিন দিন বাড়ছে এবং বিশ্ব সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আজকের ইরান ইসরায়েল বিশ্বযুদ্ধের দ্বারগোড়ায়। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেন আর নিয়ন্ত্রণে নেই। ইসরায়েলের সরাসরি হামলার জবাবে ইরানও শক্ত প্রতিশোধের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা বাড়ছে। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কেন এই যুদ্ধ শুরু হলো, কি বলছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ, এবং কি হবে এর শেষ পরিণতি, তাই আমরা যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে ইসরায়েল খামাখা গাজার উপর যেভাবে অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে তা সত্যি দুঃখজনক। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এবং গতকালকে সারা বাংলাদেশে ইসরায়েল বিরোধী আন্দোলন এবং ফ্রি প্যালেস্টাইন বলে সবাই বিক্ষোভ মিছিল করেছে। এবং ইসরায়েলি যে যত পণ্য আছে কিছু কিছু সব জায়গায় মুসলিম বিশ্বে বয়কট করা হচ্ছে। তাদের শক্তি এখন অর্থনীতি, তারা অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে গেছে। তাদের যদি মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় তাহলে দেখবেন তারা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে। এবং কিছুদিন পরে দেখবেন এই ইসরায়েলের কোনো খানা থাকবে না। 2-1 বছর পর তারা পৃথিবীতে কোনো ইসরায়েল বা ইহুদির কোনো কান্ট্রি বলতে পৃথিবীতে কোনো থাকবে না। তারা বেনিশ হয়ে যাবে। সেদিন সামনে বিশ্বজুড়ে দুশ্চিন্তার ছায়া। ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে ভয়াবহ উত্তেজনা। আজকের দিনে এমন কিছু ঘটছে যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ইসরায়েলে চালিয়েছে ভয়াবহ বিমান হামলা, আর ইরান ঘোষণা করেছে পূর্ণ প্রতিশোধের। উভয় দেশের মধ্যে সামরিক শক্তির মহড়া, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি সব কিছু মিলিয়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, যা তৃতীয় বিশ্বের দ্বারগোড়ায়। তাই যদি আপনারা চিন্তা করেন যে ইসরায়েলের সমর্থন শুধু একটি দেশ, সেটা হচ্ছে আমেরিকা। আসুন একটু চিন্তা করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সকল মুসলিম কান্ট্রিদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই একাত্ম হন এবং ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করুন। বাংলাদেশে অলরেডি কিন্তু বিক্ষোভ মিছিল চলেছে, ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। তা দেখে ইসরায়েলেও হতবাক। এত হাজার হাজার কোটি কোটি মানুষ রাগান্বিত হয়ে আছে। আজ গাজার প্রতি ভালোবাসা রেখে এবং যদি আমার ভিডিওটি ভালো রাখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।